হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহানা দীপা, ধ্রুবতারা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই তো সকালে নাস্তা শেষ করে আজকে ছেলের অফ ডে ছিল, তাই ছেলেকে নিয়ে চলে গেলাম বাজারে। ছেলের অনেক শখ আমার সাথে বাজার করবে। দেখুন কত সুন্দর টাটকা শাকসবজি। মূলত বাজারে আসার কারণ হচ্ছে আমি মাছ কিনবো, আর এই বাজারটা হচ্ছে আমাদের উপজেলার বাজার। এটা নদীর কাছে, তাই এখানে সব ধরনের মাছ পাওয়া যায় এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো আমি বেশিরভাগ সময় মাছ মাংস কেনার ক্ষেত্রে এখানেই চলে আসি। আর আমাদের সাথে যে বাজারটা আছে, মানে আমাদের গ্রামে, ওটাতে আমি শুধু সাপ্তাহিক বাজার করি সবজি টবজি আর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা। মাছ কেনার ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি এখানে আসা হয়। তো দেখুন অনেক আইটেমের মাছ আছে এখানে। যেহেতু বাজারটা নদীর কাছে, তাই এখানে সব ধরনের মাছ পাওয়া যায়। বিশেষ করে যারা বাইরে থাকে তাদের এবং যারা চাকরি করে তারা বেশিরভাগ এখানে মাছ মাংস কেনার জন্য চলে আসে। আর আমিও সবসময় এখানে আসি। এখানে সব ধরনের মাছ রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এই তো বাজার শেষ করে বাসায় চলে আসলাম। তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়ে আজকে কি কি মাছ কিনে আনলাম। এখানে আমি কিছু ইলিশ মাছ কিনেছি। এখানে 6টা ইলিশ মাছ আছে। এগুলো হচ্ছে আমাদের দেশের পদ্মা নদীর ইলিশ মাছ। আমাদের দেশের সেরা মাছ বলে এটাকে। পদ্মার ইলিশ স্বাদে এবং গন্ধে সেরা। তো এখানে 6 পিস ইলিশ মাছ এনেছি। এই মাছটা যদি ছোট হয় তাহলে এটার স্বাদ অনেক গুণ। যেহেতু বড় মাছের প্রচুর দাম, তাই আমার কেনার সামর্থ্য হয়নি, তাই আনতে পারিনি। আর এখানে ছেলের জন্য কিছু বড় চিংড়ি মাছ এনেছি, আর কিছু কুচু চিংড়ি এনেছি। এটা সবজি দিয়ে রান্না করলে অনেক ভালো হয়। আর বাজারে গেলে আমি সব সময় পোয়া মাছটা বেশি পছন্দ করি, তাই পোয়া মাছটা নিয়েছি। এখানে প্রায় 2 কেজি পোয়া মাছ আছে। যেহেতু চিংড়ি মাছ আর ইলিশ মাছ কাটার ঝামেলা নেই, তাই আমি ওগুলা এক প্যাকেটে রেখে দিয়েছি। পরবর্তী সময়ে যখন অবসর থাকবো তখন বের করে পরিষ্কার করে আলাদা আলাদা প্যাক করে রাখবো। আর এখানে পোয়া মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো প্যাক করে রাখবো। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর আমার চ্যানেলে যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি পোয়া মাছগুলো একসাথে প্যাক করে রাখলাম। আমি সবসময় চেষ্টা করি একই ধরনের মাছ একসাথে রাখার জন্য, তাতে করে ফ্রিজে যখন তাড়াহুড়ো করে বের করতে যায় তখন আর খোঁজাখুঁজির ঝামেলা থাকে না। তো আমি কিছু পোয়া মাছ বাটিতে রাখলাম আর কিছু পলিতে রেখে একসাথে রেখে দেব। এতে করে ফ্রিজে আমাকে আর খোঁজাখুঁজি করতে হবে না। আজকে আর আমি ইলিশ মাছ আর চিংড়ি মাছ ধরলাম না, এগুলো অন্য সময় বের করে পরিষ্কার করে তারপর আলাদা করে রাখবো। বাজারে গেলে হয় কি, মানে রান্না বান্নার ক্ষেত্রে অনেক অসুবিধা হয়ে যায়, তাই আমি চেষ্টা করি আগের দিন কিছু সবজি বেশি করে রান্না করে রাখার জন্য। এতে করে পরের দিনে আমার কাজটা একটু অল্প হয়। তো তাড়াহুড়ো করে এখন রাইস কুকারে ভাতটা বসিয়ে দেব। যেহেতু গতকালকে কিছু সবজি আছে, তাই আমাকে অতটা ব্যস্ত হয়ে কাজ করতে হবে না। আর রাইস কুকারে ভাত বসিয়ে আমি ঘরের অন্যান্য কাজগুলো করে ফেলতে পারবো। চিংড়ি মাছ এনেছি, আর আমার ছেলেকে এটা ভেজে দেবো না তা তো হয় না। সে বারবার বলেছে আম্মু আমাকে অবশ্যই চিংড়ি মাছ দিবা। তো 3 পিস চিংড়ি মাছ এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই 3 পিস দিয়ে ওদের 2 ভাই বোনের দুপুরের খাবারটা হয়ে যাবে। রাতে অন্য কিছু করে নেব, সেটা হয়তো রাতে দোকান থেকে এসে ফিরে তারপরে করব। আর বেশিরভাগ সময় আমার ছেলে মেয়ে রাতে দুধ দিয়ে কলা দিয়ে ভাত খেতে পছন্দ করে, তাই রাতের রান্নাটা নিয়ে আমার অত টেনশন করতে হয় না। এই তো গতকালকে কিছু সবজি ছিল, তা গরম করে নেব। আর এই ফাঁকে আমি ঘরের অন্যান্য কাজগুলো সেরে ফেলেছি। দেখুন আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, ভাতটাও রান্না হয়ে গেছে। তো এখন আর ঘরের কাজ তো শেষ, গোসল করে নামাজ পড়ে নিলাম, খাওয়া দাওয়া শেষ করেছি। তো বিকেলে দোকানে যাবার আগে আপনাদের একটু দেখিয়ে দিই কি বাজার করে নিয়ে আসছি। তার সাথে কিছু শপিংও করেছি, সবগুলো আজকে আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এখানে 2টা কফি মগ এনেছি। এই কফি মগ দুটো আমার ছেলে পছন্দ করেছে এবং দেখতে খুব সুন্দর লাগছে। ঘরে যে কটা কফি মগ ছিল সবগুলো আমার মেয়ে ভেঙে ফেলেছে।
তাই আজকে দুটা কফি মগ নিয়ে আসলাম আর দুটা ওড়না কিনেছি, যেহেতু ওয়ান পিচে দুটা জামা বানিয়েছিলাম তার সাথে ম্যাচিং করে ওড়না ছিল না। এই তো এখন থেকে চেষ্টা করবো ছোট ছোট ভিডিও দেওয়ার জন্য, কারণ বড় ভিডিও দিলে অনেকে এটা ফুল ওয়াচ করে না, তাই ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।